আলু বাইগন ফুলকপির যেমন তোকে দেখে ধরছে সতরিয়াসি তুমকোটের পরদেশি নসিব লোক লাগছে বিদেশি তোটের পরদেশি নসিব লোক লাগছে বিদেশি তোর জন্য দেখ কাঁধে চেপে ডান্স করছে। দেখছো দাদা বলছে বিহার দিনে ছামড়ায় আগুন লাগাই দিব, মানে শৈলেন্দ্রর বুকে পাটা কম নাই নাকি? ওইরকম করতে যাইস না নুনু রে, নাইলে ওর বাবা আর ওর ভাই গুলা না মারি একদম পিঠে তক্তা বানাই দিবে, বুঝলি? হ্যাঁ, ওইরকম লোকের বিয়ে ছামড়ায় আগুন লাগাতে যাইস না। এ দাদা বলি ছামড়াটা আগুন লাগাচ্ছে তখন কেমনে যাবো নাকি? বুকটাই পাটারা খেয়ে যাবো নাকি? আর শোনা চান দাদা, আমার যদি কোনো প্রবলেম হয়ে যায় না এগুলাকে সবকে নিয়ে যাবো। কি দাদা কোনো চাপাই লিয়ার দরকার নাই, দেখছো না কাঁধে চাপে চাপে নাচছে, একদম আপার লেভেলের হয়ে যাবে। ঠিক আছে, মানে সঙ্গে তো মার খাবে কে নিজে, তোমাদেরকেও সঙ্গে টাইনে ঘোষড়ায় নিয়ে যাবে। বাহ, এ তুই কোথায় যাচ্ছি গো নুনুর মসি? এদিকে আইটুকু তোর সঙ্গে পীড়িতের গল্প আছে। বাবা, অত বড় দুর্গা পূজাটা পেরাই গেল, তুই কোনোদিন বললি চলো আমাকে ঘুরাতে নিয়ে? হ্যাঁ নকি দাদা, হে কে কে গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরেছো? বাবা আমার ঘোরা হয় না এগো, কমসে কম আমাকে তো বলতে পারছি, তোরও কেউ নাই আমারও কেউ নাই, খেতো আমরা দুজনাই ঘুরে বলতি ফুচকা খাই নাকি দাদা? ফুচকা তো খাওয়া দিই, সঙ্গে শপিংও করাই দিতি, লেহেঙ্গা কিনে দিতি, তাও তো নিয়ে যেতে পারছি। কেন গো মসি বলবো? কারণ ইয়াকে দমে ভালোবাসি, ইয়াকে এক খাচ্ছি দাদা ভালোবাসি, সেটুকু প্রপোজ করে দেবো। ইয়াকে যদি বিয়ে করে তোমরা বজাতে যাবে কি? দাদা তোমরা যাবে তো? চলো, আর এই সজল সাউন্ড, পুরুলিয়ার সজল সাউন্ডটাকে নিয়ে যাবো, আর যাবার সময় ওই গানটাই লাগাই দেবো মসিগো। তোমরা যাবে তো? হ্যাঁ চাচাই খাসির মাংস খাওয়াবো তোমাদেরকে, ঠিক আছে? আর যাই নিয়ে যাদের কঠিন মুড়ানে গানটা চালাই দিব, ওই দেখো শোনা আছে না ডিজেটাই ঘুষড়ে ঘুষড়ে যাচ্ছি গুলিটাই নাকি দিলীপ দা, ওই গানটা বাজাবো তো? তার আগে একটু প্রপোজটা করে নি। ওই যে গোলাপ ফুল তোর হাতে ধরা দিব রে, তোকে আমার মনের রানী করে দিব রে। গোলাপ ফুল তোর হাতে ধরা দিব রে, তোকে আমার মনের রানী করে দিব রে। আমি তোর দিবানা তুই আমার দিবানি, আমি তোর দিবানা তুই আমার দিবানি, তোর লাগে জীবন দিব রে। গোলাপ ফুল তোর হাতে ধরা দিব রে, তোকে আমার মনের রানী করে নিব রে। হবে গো? হবে না মসিগো, তোমাদের আর ভোজ খাওয়া হইল না দাদা। হে তোমাদের আর বজাতে যাইনি, মদ খাই নাগিন ডান্স করা হইল না, রিজেক্ট। এত ঘমন, হ্যাঁ গো এত ঘমন। দাদা ইয়াদের ঘমন কি আমরা সহ্য করবো? নাই বিয়া করতে ঠিক আছে, কিন্তু ই জানাই নেই এইটা যে আমরা এইটা টিহা ছিলা বটি নাকি দিলীপ দা? আমরা ইচা টিহা ছিলা বটি, দরকার পড়তে গেলে মুটা বহে খাবো, তা পিটি ছিলার ঘমন সহ্য করবো না, তাই তো? কারণ কথায় আছে, তুই যদি না পড়িস না, ওই রাতের বেলায় আঁধার থাকে, দিনের বেলায় আলো, আর তুই না পড়লে পটাই লিব তললে আরো ভালো, তাই তো? তা তোদের অ্যাটিটিউড সহ্য করবো না, বুঝলি? কারণ তোদের মতন পিটি ছিলার অ্যাটিটিউড এই ইচাটির ছিলাগুলা সবাই জুতার নিচে রাখে নাকি দাদা? কারণ তোরা যে শ্যাম্পুটা চুলটে লাগাস না গো, সেই শ্যাম্পুটা দিয়ে ইচাটির ছিলাগুলা সবাই নিজের বাইক গেলা মুছে, বাইক গেলা, বুঝলি? আর তোরা যে গালটা পাউডার গুলা লেসিস না, সেই পাউডার গুলা দিয়ে এই চাটির বন্ধু গুলাই, আমার ভাই বন্ধু গুলাই সবাই ক্রাম বোর্ড খেলে আর ফ্রি ফায়ার পাবজি খেলে ওই পাউডারটা দিয়ে। অত ঘমন দেখাস না। আরো দিব কি দাদা? একবার থেকে কুলকুলিটা হোক দেখি। ওই যে তিতি তিতি করে পাখি কাছে আলি নাই, ওই তিতি তিতি করে পাখি কাছে আলি নাই, আর তোর মতন পিটি ছিল এই চাটি ছিল, দরকার নাই ফাটতে পারিস হাওয়া আসতে দে, তাই তো? দরকার নাই দাদা, কারণ ইয়ারা দেখবে ফেরেন লাভলি লাগায় মেয়েরা হয় বিউটি, ওই ফেরেন লাভলি লাগায় মেয়েরা হয় বিউটি, আর একটার পর একটা ছেলা চেঞ্জ করা এটাই ইয়াদের ডিউটি, অন্য কোনো নাই। তো যাই হোক, মদের নেশা কিন্তু এমনি এমনি কেউ ধরে নাই, মদের নেশা এমনি এমনি কিন্তু কেউ ধরে নাই। যদি কেউ মা বাবার কাছে দোকানে খেয়ে আসো, তাহলে কি কেউ মদ খেতে যাও তোমরা? কেউ নাই। তোমরা কেউ যাও? নাই নাই। কখন মদ খাইতে শিখি আমরা? যখন যে বান্ধবীটাকে অন্তর থেকে মন থেকে ভালোবাসি, আর সেই বান্ধবীটাই একদিন ফোনটা করে নিয়ে বলে যে আমার বাবাই চাকরিওয়ালা বর দেখেছে, আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও, আমাকে আর ফোন করো না। তখন কথাটা কি মনে হয়? যে হাতে মদের বোতল তো দূরের কথা, যদি বিষের বোতলটা পাতি তো বিষটা সুদ্ধা গিলে দিতি, তাই তো? কিন্তু জয়ন্ত তোমাদেরকে একটা কথা বলে দিছে, মাথায় রাখবে, দরকার পড়তে গেলে মদ খায় নিজের লিভারটা খারাপ করে নিবে।
দরকার পড়তে গেলে মদ খেয়ে নিজের লিভার খারাপ করে নিবে, কিন্তু কোনো বিটি ছিলা চক্করে পড়ে নিজের কেউ চরিত্রটা খারাপ করবে না, ঠিক আছে? কারণ না চন্দ্রমুখী না পারো দু পেক মারো আরাম সে জিন্দগি গুজারো, বিটি ছিলা দরকারে হবে না, তাই তো? তো যাই হোক, চলো নিয়ে আসি পরবর্তী একটি রোমান্টিক গান, কুন্দন কুমারের কণ্ঠে গাওয়া একটি ভাইরাল গান। কোন গানটা শুনবে? আলু বাইগন ফুলকপির যেমন দাম হবে, আলু বাইগন ফুল কপির যেমন দাম, বাজারে চলছে ধনী তোরে না, তোকে দেখে ধরকিছে 70-80, तुम तो ठहर परदेसी, रसियन लोग लागছে বিদেশি। আলু বাইগন ফুল কপির যেমন দাম, বাজারে চলছে ধনী তোরে না, আলু বাইগন ফুল কপির যেমন দাম, বাজারে চলছে ধনী তোরে না, তোকে দেখে ধরকিছে 70-80, तुम तो ठहर परदेसी, रसियन लोग लागছে বিদেশি, तो ठहर परदेसी, रसियन लोग लागছে বিদেশি। নেট বালা ইউনি হাতে আছে গরুমা, কাসার মতো ঝলকে বডি লাগছে রে কামা, তোর নেট বালা ইউনি হাতে আছে গরুমা, কাসার মতো ঝলকে বডি লাগছে রে কামা, তোকে দেখে ধরকিছে 70-80, তো তের পরদেশি, রসিয়ন লোগ লাগছে বিদেশি, परदेसी, रसियन लोग लागছে বিদেশি। আধার রাতের জোনাকি তোর বদনে আলো, ঝিপকে ঝিপকে জ্বলাস তখন হই ঝলমল, আধার রাতের জোনাকি তোর বদনে আলো, ঝিপকে ঝিপকে জ্বলাস তখন হই ঝলমল, তোকে দেখে ধরকিছে 70-80, तुम तो ठहर परदेसी, रसियन लोग लागছে বিদেশি, तुम तो ठहर परदेसी, रसियन लोग लागছে বিদেশি। আলু বাইগন ফুল কপির যেমন দাম, বাজারে চলছে ধনী তোরে না, আলু বাইগন ফুল কপির যেমন দাম, বাজারে চলছে ধনী তোরে না, তোকে দেখে ধরকিছে 70-80, तुम तो ठहर परदेसी, रसियन लोग लागছে বিদেশি, तुम तो ठहर परदेसी, रसियन लोग लागছে বিদেশি, तुम तो ठहर परदेसी, रसियन लोग लागছে বিদেশি, तुम तो ठहर परदेसी।
রাশিয়ান লোক লাগছে বিদেশি আচ্ছা 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 আচ্ছা